কেননা এই কলিকালে হরিনাম সংকীর্তন রস মাধুরী ছাড়া হতভাগ্য জীবের মুক্তির আর কোনো উপায় নাই। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তি বনাস্তি বনাস্তি ভগতি। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। যে যুগে আমরা বাস করি এই যুগের নাম কি গো মায়েরা? কলিযুগ। কলিযুগের পরমায়ু কত আপনারা জানেন তো? এই কলিযুগের পরমায়ু কত মায়েরা? 4,32,000 বছর হচ্ছে কলিযুগের পরমায়ু। আর এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তাহলে 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়ে থাকে, আমরা সবাই বলি কলির সন্ধ্যা, তাই না? তাই এত অনাচার, এত অবিচার, এত পাপ রাশি, তাই তো বলি তো? কলির সন্ধ্যা তো দূরের কথা বাবা, কলিকালের সকালটাও এখনো দেখিনি আমরা। ঘোর কলি যে কত ভয়ঙ্কর, কতটা ভয়াবহ, ওই ঘোর কলির সকালটাও এখনো আমরা দেখিনি। কেন? সবাই বলছে কলির সন্ধ্যা, তাহলে কলির সকালও হলো না কেন? না পরিষ্কার হেসে 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়ে থাকে, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত। কেননা 5,000 বছর আগেই তো ভগবান কৃষ্ণ লীলা করেছেন বৃন্দাবনে। তাহলে 4,32,000 বছর যদি কলিকালের পরমায়ু হয়ে থাকে, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত হয়ে গেছে। এখনো আরো অনেক অনেক কিছু দেখার বাকি আছে। তাই কলির সন্ধ্যা তো দূরের কথা, কলির এখনো সকালও হয়নি, কলির সবেমাত্র প্রভাতের সূচনা। আর এই প্রভাতেই আমরা এত কিছু দেখতে পাচ্ছি জগৎ সংসারে। যখন দাপর যুগে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে, মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে। আর সেই রাজসভায় একজন নবীন সন্ন্যাসী এসে বলছেন যে, হে মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি না। কি দেখলাম জানেন? না, একজন রমণী একটা সরোবর থেকে জল তুলে নিচ্ছে, আর সরোবর থেকে একটা কলসিতে করে জল তুলছে, আর ওই মাপের আরো 4টে খালি কলসি রাখা আছে তার পাশে।
একটা কলসিতে জল তুলে তুলে 4টে খালি কলসি জলে পূর্ণ করে দিল। কিন্তু পরবর্তীকালে ওই 4টে ভরা কলসির জল যখন একটা খালি কলসিকে পূর্ণ করতে যাচ্ছে, দেখা গেল জল পূর্ণ হচ্ছে। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আর দ্বিতীয়ত দেখলাম যে বিশাল বড় একটা শস্য ক্ষেত, আর সেই শস্য ফসলকে রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে। হয় না গ্রামের দিকে খড় দিয়ে পুতুল তৈরি করে, কি নাম তার, হ্যাঁ, মাথায় হাড়ি দিয়ে কালি দিয়ে একটা পুতুল দাঁড় করানো, কাক তার, হ্যাঁ। তা যাকে দাঁড় করানো হয়েছে ফসলগুলোকে রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে সমস্ত ফসলগুলো বিনষ্ট করে ফেলছে। যাকে ফসলগুলো রক্ষা করার দায়িত্বে দাঁড় করানো হলো, তাকে দেখে আরো 5 জন ফসল নষ্ট করতে আসবে না ভয়ে, আর সেই কিনা সবার অলক্ষ্যে সব ফসলগুলো নষ্ট করে ফেলেছে। তৃতীয়ত দেখলাম দুটি গাছের মাঝখানে একটা ছিদ্র পথ, একটা ছোট্ট জায়গা, সরু জায়গা, আর সেই ছোট্ট জায়গাটা থেকে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি বারে বারে চলে যাচ্ছে। কিন্তু যতবারই যেতে যাচ্ছে হাতির প্রকাণ্ড শরীরটা গলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ আটকে যাচ্ছে, তাই যাওয়া হচ্ছে না। হাতির শরীরটা চলে যাচ্ছে ছিদ্র পথে, কিন্তু সরু লেজ আটকে যাচ্ছে, যেতে পারছে না। আর সর্বশেষ এটা দেখা গেল যে একটা বিশাল বড় ভারী একটা পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে পার হয়ে যাচ্ছে। এর সত্য আমি উদ্ঘাটন করতে পারলাম না, এর তাৎপর্য আমি খুঁজে পেলাম না। হে ধর্মরাজ, হে মহারাজ, আপনি দয়া করে সত্য আমাকে উদ্ঘাটন করে দেন। ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে বুঝতে পারলেন, দাপরের অন্তে বুঝি এইবার ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হতে চলেছে। যেমন না, কলির এই সবে প্রভাত, আর এই প্রভাতে আপনারা এদিক ওদিক ভালো করে নজরদারি করলে বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। ওই যে বলা হলো, একজন রমণী একটা কলসিতে জল ভরে 4টে খালি কলসি ভরে দিল। সেই 4টে ভর্তি কলসির জল দিয়ে একটা খালি কলসি পূর্ণ করা যাচ্ছে না, হচ্ছে না। এর তাৎপর্য হলো, একজন মা, একজন বাবা তার জীবনের যথাসর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলছে। কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাচ্ছে, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে পারছে না। এ বলে তুই দেখ, সে বলে তুই দেখ, আর শেষকালে ভাগের মা গঙ্গা পায় না। এটা হলো কলিযুগের দশা। আর দ্বিতীয়ত না, শস্যক্ষেত রক্ষা করার জন্য যাকে দাঁড় করানো হয়েছে, যাকে দেখে আরো 5 জন শস্যক্ষেত নষ্ট করতে আসবে না, সেই কিনা সবার অলক্ষ্যে ফসলগুলোকে বিনষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজকে রক্ষা করার জন্য আপনি যাকে দাঁড় করাবেন সিংহাসনে বা আসনে, যে রক্ষক কলিকালে সেই হবে ভক্ষক। ভাববেন না যেন আমি আবার কোনো পার্টির হয়ে ভাষণ দিতে এসেছি, এটা কোনো পার্টির কথা নয়। আমি কিন্তু নির্দল, আমার কোনো দল নেই। আমাকে যে পার্টি, যে দল যেখানেই ডাকে কীর্তন করতে, আমি সেখানেই চলে যাই। কিন্তু শাস্ত্র বলছে
কলিযুগের দশা ঠিক এমন, যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে বাবা, যে সমাজ রক্ষার দায়িত্বে দাঁড়াবে যে রক্ষক সেই হয়ে যাবে ভক্ষক। এটা যুগের হাওয়া, দিনের শেষে এটাই। তবে সবাই সমান নয়। তৃতীয়ত দেখা গেল কি না, এই যে ছোট্ট ছিদ্র পথে হাতির প্রকাণ্ড শরীরটা গলে যাচ্ছে, কিন্তু হাতির লেজ আটকে যাচ্ছে, সে যেতে পারছে। এর তাৎপর্য কি না, এই সমাজে যাদের অর্থ বল আছে, যাদের লোক বল আছে, যাদের বাহু বল আছে, বড় বড় অন্যায় করে, বড় বড় অপরাধ করে প্রতিনিয়ত আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে চলে যাচ্ছে। আর সমাজের দিন দুঃখী হত দরিদ্র যারা, যাদের না আছে অর্থ বল, যাদের না আছে লোক বল, যাদের না আছে বাহু বল, ছোট ছোট অপরাধ করেও তারা প্রতিনিয়ত আইনের চাকায় পিষে পিষে মরে যাচ্ছে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে সোনার ভারত ভেঙে ভাগ করো। এটা হলো যুগের, এই সমাজ ব্যবস্থার এইরকমই পরিণতি। কিন্তু সর্বশেষ যেটা দেখা গেল যে একটা ভারী পাথর, আর সেই বিশাল ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে পার হয়ে যাচ্ছে। এর তাৎপর্য কি না, এতক্ষণ ধরে আমরা যে এত সকল পাপ রাশির কথা বললাম, এই রকম শত শত পাপের রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপে সুতার দ্বারা ভব সমুদ্র করে দেবে আমাদের অনায়াসে পারাপার। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরি। তাই হরি নাম সংকীর্তন ছাড়া হতভাগ্য জীবের মুক্তির আর কোনো উপায় নাই, কোনো গতি নাই। তাই হে ভক্তগণ, আজকে আস্বাদন করব আমরা কৃষ্ণ লীলা। এখানকার ভক্তের সিদ্ধান্ত অনুযায়ী আজকের বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর দুর্জয় মান লীলা। তবে আসুন একটু করতালি দিয়ে আমরা সবাই মিলে হরিনাম মহামন্ত্র গাইব। হ্যাঁ, আপনারা সবাই মিলে আমার সঙ্গে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবেন। আর মায়েদের উদ্দেশ্যে যেটা আমার নিবেদন, হ্যাঁ, এই মহতি হরিবাসর যেখানে হয় ভক্তের আগমন, সেই স্থান হয় মধুর বৃন্দাবন। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আজকে ধান জমি নয়, হ্যাঁ, চাষাবাদের কোনো জমি নয়, আজকে এই হরিবাসরটা মধুর শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। আপনারা উপস্থিত হয়েছেন গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ, সাধু গুরু বৈষ্ণব জন। আসুন, আমি যতবার হরিবোল বলবো মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবেন, বাবারা প্রাণ ভরে হরিধ্বনি করবেন, তবেই মধুর বৃন্দাবনের আনন্দ পরিপূর্ণতা পাবে। হ্যাঁ, সকলে মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আর তালি দিয়ে সবাই গাইব হরিবোল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। হ্যাঁ, একটু জোরে গাইবেন সবাই একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম হরে হরে। সবাই সবাই হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম যে বাপর মন রসনা, কামনা বাসনা সব ধরে সরে যায়। আইরে এই নাম যে বাপর মন রসনা, কামনা বাসনা সব ধরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পাহাড়ি। উলুধ্বনি হরি হরি। হরি নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পাহাড়ি। নামের গুণে নামের গুণে নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে বাহুবলী সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। नाम संकीर्तन यशः सर्वो पाप प्रणाशन प्रणाम दुःख शमनं त्वं नमामि हरि परा। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম জানালে জীবের দুঃখ রূপী সমন দূরে চলে যায়, সেই প্রেমময় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ আমরা বন্দনা করলাম। এবার আস্বাদন করব রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমময় গৌর হরি আজ নিজেকে কোন ভাবে করেছেন বিভাগ। শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে প্রভু আমার হইলেন এক ঠাঁই। যেহেতু গৌরহরি রাধা এবং কৃষ্ণের মিলিত তনু, তাই কখনো কখনো তার মধ্যে রাধা ভাবের উদয় হয়, আবার কখনো কখনো তার মাঝে কৃষ্ণ ভাবের উদয়। তাই আজকে আমরা আস্বাদন করব সেই প্রেমময় গৌরহরি আজকে তিনি নিজেকে কোন ভাবে বিভাবিত করেছেন। মধুময় শ্রীধাম স্ত্রী ক্ষেত্র অর্থাৎ পুরী ধামে
গম্ভীরার ওই ছোট্ট গৃহ মাঝে 3.5 জন অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে বিরহ ভাবে বিভাবিত আমার রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহাতি আর মাধবী দাস, এই কজনকে নিয়ে 3.5 জন অন্তরঙ্গ মহাপ্রভুর ভক্ত। বহিরঙ্গ ভক্ত শনে প্রভু করেন নাম সংকীর্তন, আর এই অন্তরঙ্গ ভক্ত শনে প্রভু দিবানিশি করেন রস আস্বাদন। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপন আপনি হইও সাবধান। 3.5 জন কেন বলা হচ্ছে? 4 জন নয়। মাধবী দাসী একজন মহিলা, তাই মহিলা বলে তিনি অর্ধেক হলেন না, মহিলা বলে তিনি অর্ধেক নন। আসলে স্বয়ং শ্রী বিষ্ণুর বাম অঙ্গ হতে নারী জাতির সৃষ্টি তত্ত্ব লুকিয়ে রয়েছে। যেহেতু বিষ্ণুর বাম অঙ্গ হতে নারী জাতির সৃষ্টি তত্ত্ব, সেই কারণে মাধবী দাসীকে নিয়ে হলো 3.5 জন অন্তরঙ্গ ভক্ত। এই অন্তরঙ্গ ভক্ত নিয়ে মহাপ্রভু আমার দিবারাত্রি দুটো চোখের জলে বুক ভাসে পূরবের ভাবে বিভাবিত হয়ে থাকেন। কেমন? কাঁদে রজনী পোহা ঘর
অমর অমর সচির নন্দন গোটারায় অমর অমর সচির নন্দন গোরারা কাঁদিয়া 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 রজনী মহাপ্রভু রাত্রি দিনে গাই শুনে পরম আনন্দ আনন্দ দুটি নয়ন